এবং আসাতেজে একরামের সমস্ত বেতন পেড করতে পারছেন। আগের 30 লক্ষ টাকা কর্জ উনি পৌঁছাইছেন। তো ওনার এই যোগ্যতা দেখিয়া সৌরাষ্ট্র সদস্যরা আলহামদুলিল্লাহ ওনাকে মুহতমিম বানাতে আমরা সবাই খুশি, আল্লাহর দরবারে দোয়া করতেছি। চট্টগ্রাম পরিচুরির প্রাচীনতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরবিয়া এমদাদুল উলুম ধর্মপুর বড় মাদ্রাসার মাওলানা শহীদুল্লাহকে মুহতামিম নিযুক্ত করায় 2001 সালের জামিয়া বাবুনগরের পারেগিন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 31শে ডিসেম্বর মঙ্গলবার বাদে এশা বাবুনগর মাদ্রাসার অতিথি ভবন মিলনায়তনে মাওলানা কারি উবাইদুল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। আমরা আজকে অনেক আনন্দিত, গর্বিত। আমাদের জামিয়া বাবুনগরের একজন সন্তান জামিয়া আরবিয়া এমদাদুল উলুম বড় মাদ্রাসা ধর্মপুরের মুহতামিম হিসাবে দায়িত্ব পেয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমরা আমাদের এই গর্বিত সন্তানের দীর্ঘায়ু কামনা করছি এবং আল্লাহ তাআলা যেন ওনাকে সুন্দর পরিচালনার জন্য জামিয়ার দায়িত্ব পুরোপুরিভাবে আমানতদারির সাথে আদায় করার জন্য আল্লাহ যেন তৌফিক দেন এবং আশেপাশের সবাই যেন সহযোগিতা ওনার সাথে থাকে, এই জন্য আমরা দোয়া করি। আমরা সংশ্লিষ্ট যত ব্যক্তিবর্গ আছে তাদের সবাই কাছে অনুরোধ করব, সবাই যেন আল্লাহর ওয়াস্তে এই দ্বীনী মাদ্রাসার পরিচালনার বিষয়ে যেন সবাই একে অপরকে আমরা সহযোগিতা করি। বিশেষ করে আমাদের আজিজ মাওলানা শহীদুল্লাহ সাহেবের হাতকে মজবুত করি। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন, আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতা দেয়, যাকে চায় তার থেকে ক্ষমতা কেড়ে নেয়, এবং আল্লাহ যাকে চায় সম্মান দেয়, যাকে চায় অসম্মান করে। তাহলে আমরা অত্যন্ত খুশি, সবাই আল্লাহর দরবার শুকরিয়া আদায় করতেছি। এই একজন আমাদের বাবুনগর মাদ্রাসার ফারেগিন ফজলা, অল্প বয়স 2001 সালের ফারেক, ওনাকে যে সৌরার সিদ্ধান্ত সমস্ত সৌরার সদস্যরা ওনার দিকে ভোট দিয়ে ওনাকে যে মুহতামিম বানাইছে, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আল্লাহ ওনাকে ইজ্জত দান করছে। উনি অনেক ধৈর্যের সাথে 3 বছর পর্যন্ত মাদ্রাসা চালাইছেন, লেখাপড়া উন্নতমান করছেন এবং আসাতেজে একরামের সমস্ত বেতন পেড করতে পারছেন। আগের 30 লক্ষ টাকা কর্জ উনি পৌঁছাইছেন। তো ওনার এই যোগ্যতা দেখিয়া সৌরাষ্ট্র সদস্যরা আলহামদুলিল্লাহ ওনাকে মুহতামিম বানাতে আমরা সবাই খুশি, আল্লাহর দরবারে দোয়া করতেছি। আল্লাহ ওনাকে মৃত্যু পর্যন্ত ইজ্জতের সাথে আমানতের সাথে ওই মাদ্রাসার মুহতামিম যাতে আঞ্জাম দিতে পারে। আমাদের সহযোদ্ধা সচেতন ফটিকছড়ির একজন সুরের সদস্য, আমাদের একসাথে পড়ালেখা করেছেন, আলহামদুলিল্লাহ আমরা আমরা সেজন্য গর্বিত। আমাদের ভাইকে আজকে মুহতামিম জিম্মেদারি দিয়েছেন। গত 3 বছর যাবত ওনাকে পরীক্ষামূলক দায়িত্ব দিয়ে পরীক্ষার মধ্যে উনি উত্তীর্ণ হয়েছেন। সেই অনুপাতে মুরব্বীরা আবার পূর্ণ দায়িত্ব ওনাকে অর্পণ করেছেন। সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি। সচেতন ফটিকছড়ির পক্ষ থেকে তাকে আজকে আমরা এই ক্রেশ দিয়ে বরণ করবো ইনশাআল্লাহ। আমাদের ভাইকে যাতে আল্লাহ পাক ইজ্জতের সাথে যতদিন হায়াত থাকে ততদিন পর্যন্ত খেদমত করার তৌফিক দান করে, সেজন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, আমিন ইয়া রাব্বুল আলামিন। এবং আমানতদারির সাথে যাতে জিম্মেদারি আদায় করতে পারে, তার দ্বারা যাতে মাদ্রাসার উন্নতি হয়, তার মাধ্যমে যাতে দ্বীনের খেদমত হয়, আল্লাহ পাক যেন কবুল করে, আমরা সবাই বলি আমিন। এক প্রাণপ্রিয় বাল্যকালের বন্ধু, অত্র জামিয়ার ইবতিদা থেকে ইন্তেহা পর্যন্ত এই মাদ্রাসার ছাত্র, আমাদের সহযোদ্ধা জনাব মাওলানা শহীদুল্লাহ সাহেব, বর্তমান আজাদি বাজার এমদাদুল উলুম বড় মাদ্রাসার ধর্মপুর এমদাদুল উলুম মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব অর্পণ করা হয়েছে। শৌরার সিদ্ধান্তক্রমে ওনাকে মুহতামিমের দায়িত্ব দেওয়া হয়েছে। সেজন্য আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমাদের একজন বাল্যকালের বন্ধু, সুযোগ্য আলেমে দ্বীন, ধর্মপুরের নিবাসী জনাব মাওলানা শহীদুল্লাহ সাহেব, উনি এমদাদুল উলুম মাদ্রাসার পরিচালনার দায়িত্ব
পাওয়ায় আমরা সবাই আনন্দিত ও গর্বিত। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন উনি সুষ্ঠুভাবে উত্তর জামিয়াকে আঞ্জাম দিতে পারে, সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। সেই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা যেন তাকে কামিয়াব করে উত্তর মাদ্রাসার সার্বিক উন্নয়নের কাজ তার হাতে আরও আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে। জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শোয়েব বাবুনগরীর সভাপতিত্বে ও মাওলানা সালামুদুল্লাহ বাবুনগরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মাওলানা কারি আব্দুর রশিদ, মাওলানা হাফেজ ইলিয়াস, মাওলানা জুনাইদ জৌহর, মাওলানা হাফেজ ফজলুল হক, মাওলানা জুনাইদ রায়পুরি প্রমুখ বক্তব্য রাখেন। আমাদের সকলের মুরব্বী আব্দুল কুদ্দুস সাহেব, আমাদের আব্দুল মতিন, আমাদের হাম জামায়াতি। পরে 2001 সালের পারেগিন পরিষদের পক্ষ থেকে মাওলানা শহীদুল্লাহর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। জি।